আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, রোটারি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের নতুন অধ্যায় শুরু করার কথা। আজকে আমাদের অধ্যায় হচ্ছে 5.3। তোমরা যারা এর আগে ক্লাসগুলো করেছো, আজকের অধ্যায়টা তাদের কাছে আরও খুব সহজ মনে হবে। তো শুরু করা যাক। বীজগণিত রাশির উৎপাদক। বীজগণিত রাশির উৎপাদক। উৎপাদক আমাদের অনুশীলনী নম্বর হচ্ছে 5.3। তো বীজগণিত রাশির উৎপাদকের অনেকগুলো নিয়ম আছে। সেই নিয়মের মধ্যে আমরা আজকে কয়েকটা নিয়ম শিখব। যেমন রাশির গুণফলের বণ্টন বিধি অনুসারে হয়। যেমন একটা উৎপাদক যদি বলা হয় যে 4x + 2, এই রাশির উৎপাদক নির্ণয় করো, এর উৎপাদক নির্ণয় করো, এর উৎপাদক নির্ণয় করো। তাহলে কী হবে? তাহলে এটা বণ্টন বিধি অনুসারে আমরা এখানে লিখলাম যে 4x + 2 সমান, এখানে 2 কমন যায়, তাহলে 2x + 1। এই রাশিটি দুটি উৎপাদক, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে এটা। তাহলে এই রাশির দুটি উৎপাদক পেয়ে গেলাম। এটা হচ্ছে গুণফলের বণ্টন বিধি অনুযায়ী। আমরা এই অঙ্কগুলো এর আগেও করেছি। তাহলে এইভাবে আমরা অনেকগুলো উৎপাদক আজকে নির্ণয় করব। যেমন দেওয়া আছে যে 17ab + 7b, এই রাশির উৎপাদক কত? তাহলে লিখব যে কি কি কমন যায়। আমাদের এখানে 7b কমন যায়, তাহলে আমরা লিখব 2a + 1। এটাও একটা উৎপাদক, এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এই ধরনের উৎপাদক হবে। এরপরে আসি যেমন তোমাদের উদাহরণে দেওয়া আছে যে x² + 4x + xy + 4y, এটা তোমাদের উদাহরণে দেওয়া আছে। এটাকে যদি অঙ্কটা করা হয় তাহলে এখানে আমরা দেখো, অঙ্ক অনেক সময় এলোমেলো করে দেওয়া থাকতে পারে। তোমাকে কমন নেওয়ার ক্ষেত্রে হয়তো তুমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতে পারো। সেই জন্য তোমাকে প্রথমত অঙ্কটা আগে ভাবতে হবে যে অঙ্কটাকে কিভাবে সাজালে কমন নেওয়াটা সুবিধা হয়। তাহলে তোমাকে অবশ্যই এই অঙ্কটার ক্ষেত্রে ভাবতে হবে। দেখো, এখানে সাজানোই আছে, কোনো এলোমেলো করে দেওয়া নাই। তাহলে আমরা সরাসরি কমন নিতে পারি। এই দুটি রাশির মধ্যে কমন যাচ্ছে, x কমন যাচ্ছে, তাহলে x + 4 প্লাস এখানে কমন যাচ্ছে y, x + 4। এখানে যেটা হবে সেটা দ্বিতীয় ধাপেও, অর্থাৎ দ্বিতীয় রাশিতেও এটা হবে। তাহলে এই প্রথম দুটোর মধ্যে একটা লিখব x + 4 আর এই x + y লিখবো একবার। তাহলে আমাদের এটা অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা বীজগণিত রাশির উৎপাদক নির্ণয় করতে পারি। আমরা আরও কিছু কিছু অঙ্ক ট্রাই করব, সেইগুলো খুবই সহজে নির্ণয় করব। যেমন 25x² - 36y², এর উৎপাদক নির্ণয় করো। তাহলে কি করবা? যদি এর উৎপাদক নির্ণয় করতে বলা হয়, তাহলে এখানে আমরা প্রথমে লিখব যে 5x কমন নেব, অর্থাৎ 5-এর উপর স্কোয়ার করলে 25 হয়, আর x-এর উপর স্কোয়ার করলে x² হয়। তাহলে এখানে 6y লিখব। তাহলে আমাদের সূত্রটা হয়ে যাচ্ছে a² - b² = পাই a + b a - b। তাহলে পাচ্ছে এখানে a + b a - b, এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এভাবে আমরা সূত্রের সাহায্যে উৎপাদক নির্ণয় করব। এরকম আরও উৎপাদক নির্ণয় করা যেতে পারে। যেমন a² -
দেওয়া আছে বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার, এই রাশির উৎপাদক নির্ণয় করো। তাহলে কি করব, অঙ্কটাকে আমরা সূত্রের সাহায্যে ফেলার চেষ্টা করব। তাহলে এ স্কোয়ার মাইনাস কমন নেব, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। তাহলে এটাকে লিখব এ স্কোয়ার মাইনাস, দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেছে, বি মাইনাস সি এই সূত্র পড়ে গেছে। তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন এ অনুযায়ী লিখব, এ সূত্রের এই সূত্রে প্লাস হচ্ছে এটা, তারপরে বি এর অংশ হচ্ছে এটা, বি মাইনাস সি সূত্রের এ অর্থাৎ এটা, সূত্রের মাইনাস, যেহেতু এখানে মাইনাস আসছে মাইনাস বি, এর সেকেন্ড ব্র্যাকেট দেব, পরের অংশ আমরা উত্তর লিখব এ প্লাস বি মাইনাস সি, এ প্লাসে মাইনাসে মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস সি, এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। তাহলে এইরকম অঙ্ক আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। এরপরে উৎপাদকে বিশ্লেষণ করো, আমরা হেডিংটা লেখা হয় নাই, উৎপাদকে বিশ্লেষণ করো। হ্যাঁ, তাহলে এই ধরনের অঙ্ক যদি থাকে যে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 6, এখানে যদি থাকে -5 আর এখানে যদি +6 থাকে তাহলে কি হয়, এটাকে উৎপাদক করলে এই ধরনের অঙ্ক উৎপাদক করার জন্য আমরা 6-এর মৌলিক উৎপাদক বের করব, 3 × 6, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে -3 -2 = -5 হবে। আচ্ছা, আমরা অঙ্কটাকে করে দেখি হয় কি না। -3x -2x + 6, তাহলে x কমন নেব, x - 3 -2 কমন নেব, x - 3, এখন গুণ করে দেখব যে মিলে কিনা। তাহলে x গুণ করলে x স্কোয়ার প্লাস -3x মাইনাসে প্লাসে -2x হ্যাঁ মিলে গেছে। তাহলে উত্তরটা হচ্ছে x - 3 x - 2, এই রাশির উৎপাদক x - 3 x - 2, এটাও হবে আমাদের অ্যান্সার। এরকম আরও অঙ্ক রয়েছে, তোমরা খুব সহজেই পারবা। যেমন আমি যদি আরেকটা অঙ্ক দিই, যেমন y স্কোয়ার প্লাস 11y প্লাস 30, এই অঙ্কটা ইজিলি হবে। তাহলে কি করব, এই 30-এর উৎপাদক ভাঙব। যেমন 15 × 30 হয়, এটাকে বলা হচ্ছে মিডল টার্ম, অর্থাৎ মাঝেরটা আমাদেরকে মিলাতে হবে যে 11y রয়েছে, আর এটার মৌলিক উৎপাদকগুলো বের করবে এবং সেই মৌলিক উৎপাদকে গুণফল করে মৌলিক উৎপাদকের যোগ অথবা বিয়োগ করে এই মাঝেরটা মিলাবো। যেমন এখানে 15 আর 2 পেলাম, 15 × 30, 15 আর 2 যোগ করলে হয় 17, আবার দুটোই বিয়োগ করলে হয় -17, আবার 15 থেকে শুধু 2 বিয়োগ করলে হয় 13, কিন্তু আমাদের রয়েছে 11, তাহলে আমরা এটা নিতে পারছি না। তাহলে 5 6 30 এবং 3 × 10 = 30, 3 থেকে 3 আর 10-এর যোগ করলে হয় 13, 10 থেকে 3 বাদ দিলে হয় 7, ওটা নিতে পারছি না। আমাদের অ্যাপ্রোপ্রিয়েট নিতে হবে, যে সংখ্যাটা পাচ্ছে সেটা হচ্ছে 5 আর 6, এখানে 11 রয়েছে, 5 আর 6 যোগ করলে পাই 11। তাহলে এখানে সহজে নিয়ে নিতে পারি 6y + 5y + 30, তাহলে y স্কোয়ার প্লাস, এখন কমনের বিষয়, y + 6 + 5 কমন, y + 6, তাহলে y + 6 পেলাম, আরেকটা পেলাম y + 5, এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, এখন যদি মাঝখানে যদি মাইনাস চিহ্ন থাকে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কী হবে সেটাও দেখিয়ে দিচ্ছে।
এইভাবে যতগুলো উৎপাদক রয়েছে সবগুলো আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো খুব সহজেই। তোমাদের বইয়ের অঙ্ক দেওয়া আছে, যেমন 11 নম্বর অঙ্কটা দেখো যে টুয়াইস এ স্কোয়ার প্লাস 6a মাইনাস 80। যখন কমন নেওয়ার বিষয় থাকে অঙ্কের ভিতরে তখন কমন নেওয়াটাই বেটার হবে। তো প্রথমত আগে আমরা কমন নিয়ে নেব। কি কমন নেব? এখানে 2 কমন নেব। 2 কমন নিলে পাই a স্কোয়ার প্লাস 3a মাইনাস 40। এখন এই 40-এর মৌলিক উৎপাদক পেয়ে যাচ্ছে, যেখানে 6 আছে, তাহলে 5 8 40 অর্থাৎ 5 গুণ 8। আর এই 8 থেকে 5 বাদ দিলে পাই আমরা 3। আমি দেখো সাইডে করে রাখছি কীভাবে আসলো। তাহলে একটু কমন রয়েছে a স্কোয়ার প্লাস 8a 5a মাইনাস 40। তাহলে 2 এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো, a কমন, a প্লাস 8 মাইনাস 5 কমন, a প্লাস 8। তাহলে 2a প্লাস 8 a মাইনাস 5, এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে তোমাদের বইয়ের 11 নম্বর অঙ্ক। তোমরা এই অঙ্কের সাথে মিলিয়ে নিতে পারো। এরপরে 11 নম্বর অঙ্ক আর 15 নম্বর অঙ্ক সেম, কোনো পার্থক্য নাই। এরপরে দেখো তোমাদের 12 নম্বর অঙ্কটি দেখো একটু। 12 নম্বরের অঙ্কটি রয়েছে y স্কোয়ার মাইনাস 6y মাইনাস 91। এই অঙ্কটি রয়েছে। এই অঙ্কটি কীভাবে করবা? এই 91-এর মৌলিক উৎপাদক বের করবো, সেটা যোগ অথবা বিয়োগ করে আমরা মাঝেরটা মিলাবো। তাহলে 91 দেখো 1 গুণ 91, 2 দিয়ে যায় না, 3 দিয়েও যায় না, 4 দিয়েও যায় না, 5 দিয়ে যায় না, 5 6 7 দিয়ে যাবে। তো 7 13 91, অর্থাৎ 7-এর সাথে 13 গুণ করলে 91 পাই। আবার এই 13 থেকে 7 বিয়োগ করলে পাই প্লাস 6। কিন্তু খেয়াল করো এখানে -6 আছে। তাহলে আমাকে অবশ্যই বড় সংখ্যার আগে মাইনাস দিতে হবে আর এটা প্লাস করতে হবে। তাহলে আমি এই -6 পাবো। এইভাবে আমরা অঙ্ক মিলিয়ে নেব। তাহলে কি লিখতে পারি? y স্কোয়ার মাইনাস 13y প্লাস 7y মাইনাস 91। এখন দেখো এই y কমন নিলাম, y মাইনাস 13 প্লাস 7y মাইনাস 13। যে অঙ্কটি লিখব সেটা আবার গুণ করব, যে আমাদের অঙ্ক লেখা ঠিক আছে কি না। যদি ভুল থাকে তাহলে আমরা ভুলটা ধরতে পারবো। এখন চেক করে দেখি, y এর সাথে y গুণ করে y স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 13-এর সাথে y গুণ করে 13y। এবার দেখো প্লাসে প্লাসে প্লাস, 7-এর সাথে y গুণ করে 7y, প্লাসে মাইনাসে মাইনাস, 13-এর সাথে 7 গুণ করে 91। এইভাবে আমরা অঙ্ক আস্তে আস্তে নিচে নামাবো এবং সেটা হিসাব করে আগের লাইনের সাথে মিলিয়ে দেখব। যদি না মিলে তাহলে অঙ্কটা ভুল হবে। এইভাবে অঙ্ক শিওর হয়ে তোমরা ক্যালকুলেশন করবা, তাহলে হয়ে যাবে। তাহলে পাচ্ছি y মাইনাস 13 আর y প্লাস 7। এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এখন তুমি মৌলিক উৎপাদক বা এই নিয়মটা করতে গিয়ে তুমি সমস্যায় পড়ে যাচ্ছ, হঠাৎ করে তোমার মেমোরিতে আসছে না, তাহলে তুমি আরেকভাবে করতে পারো। সেটাও আমি একটু শিখিয়ে দিচ্ছি। এই অঙ্কটাও আরেকভাবে করা যায়। দেখো কীভাবে করা যায়। মনে করো এখানে আমি সূত্রে সাহায্য করব। এটা a স্কোয়ার মাইনাস 2a, যেহেতু এখানে 6 আছে তাহলে 3 হবে, 3 দুগুণ 6। অবশ্যই এটা মাইনাসের সব ফর্মুলায় ফেলবো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার করে দিলাম। তাহলে দেখো এখানে খেয়াল করো, এখানে আমি পাচ্ছি 9, এখানে কত আছে? 91। তাহলে অবশ্যই আমাকে এখানে কী করতে হবে? 100 রাখতে হবে। এই 100 থেকে এবং -100 থেকে প্লাস 9 বাদ দিলে 91 হয়। তাহলে এটা কোন সূত্রে পড়েছে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a মাইনাস
বি সূত্র পরিচয়। আর এখানে 100কে আমি লিখতে পারি এটা। তাহলে দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ফেলে দিলাম। আমি বললাম যে এই অঙ্কটা আমি আরেকভাবে করে দিতে পারি, এবং সেই অঙ্কটা হচ্ছে এইটা এ প্লাস বি এ মাইনাস বি, এভাবে লিখতে পারি। তাহলে এটা হচ্ছে এ প্লাস বি সূত্রে প্লাস এটা, আর বি হচ্ছে 10 ব্র্যাকেট, এবার হবে এ মাইনাস বি। তাহলে দেখো এখানে ওয়াই প্লাস 7 আর ওয়াই মাইনাস 13, কোনো পার্থক্য নয়, সেম উত্তর এসছে আমাদের। এইভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। একভাবে না হলে আমরা আরেকভাবে অঙ্কটা সলভ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই অঙ্কগুলো বাসায় করবা, দেখো খুব সহজ হয়ে গেছে। তোমাদের ক্লাস আজকে এই পর্যন্ত। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।